তিনবার তিনতলায় উঠছি আর নামছি। মনে হয় যে চোখ বুঝাইতেছে। আল্লাহ, এসি না আসলে বাঁচতাম না। যদি বাইরে থাকতাম না তখন পড়ে যেতাম। চোখ মুখ বুঝাইতেছে, তো আধা ঘন্টা রেস্ট নেওয়া দরকার। কাস্টমারটা পড়ছে, আবার এক জায়গায় যাইব কাছেই, কিন্তু এখন শরীর যে অবস্থা। আল্লাহ, আসলে ভিতরে যে কি হইতাছে এটা আসলে এই ভিডিওতে আপনাদের অনুমান করানোর মতো কোনো ক্যাপাসিটি আমার কাছে নাই। হার্টের ভিতরে এবং মাথা, চোখ, আল্লাহ, এবার বুঝতে পারলাম যে কেউ যদি উপরে কিছু নিয়ে যায় একবারের বেশি যাওয়া যাবে না। তিনতলার উপরে তো ওঠা যাবে না। অনেক সময় আধা ঘন্টার মতো এসির মধ্যে রেস্ট নিলাম, কিন্তু এখন মানে আবার অন্যরকম একটা সমস্যা মনে হইতেছে। মানে মাথা ঘোরানো, মানে এসির সমস্যাটা হইতেছে, ঠান্ডার সমস্যাটা হইতেছে এখন। আগে তো গরমের জন্য বা বেশি পরিশ্রম হওয়ার কারণে ওরকম হয়েছে, এখন হচ্ছে ঠান্ডার সমস্যা। এখন ফুল বেড রেস্ট নেওয়ার দরকার, কিন্তু পারতেছি না। সম্ভবত নিব, কিন্তু যখন দরকার তখন নিতে পারতেছি না। অনেক সময় আধা ঘন্টা হয়ে গেল, আধা ঘন্টার উপরে হতে পারে, মানে এসির ভিতরে আছি। তো এখন মনে হচ্ছে যে মাথা ঠান্ডায় মাথা ঘুরতেছে বা পেটের ভিতরে অন্যরকম একটা ইয়ে লাগতেছে, মানে অন্য একটা সমস্যা। ঠান্ডার যে সমস্যাটা, গরম থেকে আসা এসির ভিতরে, আবার এসি ছাড়া কিন্তু থাকতে পারবো না, যে একটা সিচুয়েশন হয়েছে। যাই হোক, এখন ঠান্ডায় অন্যরকম হইতেছে শরীরের ভিতরে, সেটা আসলে বুঝাইতে পারবো না। এরকম